তুমি অনেক বেশি চালাক, ফাঁকি সব বাকি থাক, আর কোনো কথা হবে না। আচ্ছা, আমি সম্পূর্ণভাবে আন্দোলনের সাথে ছিলাম, আন্দোলনের পক্ষে আমি ছিলাম। আমি হলে দুর্নীতি, তুমি হলে রাজনীতি, এমন তো প্রথা হবে না। যে 2018-তে আমি বাজে স্বভাব 2 গানটা লিখেছি, সেখানে সম্পূর্ণ ব্যাপারটাই ছিল ওই সরকারের গুম খুনের উপরে। কূটনীতি খেলা হবে, লাজ ভুলে কাজ হবে, মেজাজ বিগড়ে দিও না। না, আসলে দেখতে তো সবাই যায়, এখানে হচ্ছে লুকাছাপা প্রশ্ন উত্তরের আসলে কোনো যুক্তি নেই। মূল ব্যাপারটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি সম্পূর্ণভাবে আন্দোলনের সাথে ছিলাম, আন্দোলনের পক্ষে আমি ছিলাম। কারণ হচ্ছে যা হচ্ছিল আমার ভালো লাগছিল না, এবং সেটা আমার আজকে থেকে ভালো লাগছে না তা না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে কারণে আমি অফলাইনে আপনার সাথে আমার কথা হচ্ছিল যে 2018-তে আমি বাজে স্বভাব 2 গানটা লিখেছি, সেখানে সম্পূর্ণ ব্যাপারটাই ছিল ওই সরকারের গুম খুনের উপরে। যে তুমি অনেক বেশি চালাক, বা ফাঁকি সব বাকি থাক, আর কোনো কথা হবে না। আমি হলে দুর্নীতি, তুমি হলে রাজনীতি, এমন তো প্রথা হবে না। হ্যাঁ, কূটনীতি খেলা হবে, রাজনীতি খেলা হবে, লুতুপুতু প্রেম হবে না। যদি সুরে গাই তাহলে ইট ওয়াজ লাইক, তুমি অনেক বেশি চালাক, ফাঁকি সব বাকি থাক, আর কোনো কথা হবে না। আমি হলে দুর্নীতি, তুমি হলে রাজনীতি, এমন তো প্রথা হবে না। কূটনীতি খেলা হবে, লাজ ভুলে কাজ হবে, মেজাজ বিগড়ে দিও না। ধুম করে গুম করে দেব, কোনো নালিশ কাজে দেবে না। চুপ করে রূপ ধরে নেবার এই বাজে স্বভাব যাবে না। হ্যাঁ। তো এর পরের অংশটাও ছিল যে সরকার তো বদল হয়, তো ওই কারণে ছিল তোমার মতো কত এসে হয়ে গেছে গত ক্ষত, দেখা যায় না। হ্যাঁ, এইভাবেই স্যাটায়ার বেসিসে তৎক্ষণাৎ আমাদের ওই সময় যেই বয়সটা ছিল, যেটা লেখা দরকার। অচেনা শহর আমি গান লিখেছি, সেখানেও এই যে ঢাকা শহরে যে বিভিন্ন জায়গায় মানুষ চেইন খুলে তাদের কর্ম সারছে, সেটার ওখানে কথা ছিল, কোথায় কোন ধরনের দুর্নীতি ছিল। এই প্রতিবাদগুলো আমরা তৎক্ষণাৎ জায়গায় করে এসেছি, যেই জায়গায় এমনভাবেই করেছি, এমন কিছু মানুষের সাথে এমনভাবেই প্রতিবাদ করেছি যে কারণে কখনো কোনো সরকারি অ্যাওয়ার্ড, কোনো সরকারি শো, কোনো সরকারি সুবিধা কখনোই আমার মতন কিছু ব্যক্তি পায়নি। এখানে আপনি বলছিলেন না যে শিল্পীদের দুটা ভাগ হয়ে গেছে, কেউ বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে, কেউ বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে নয়। এখানে আপনার কথা একটা ছোট্ট ভুল আছে। জনপ্রিয় শিল্পীদের দুটো ভাগ হয়ে গেছিল। আমি জনপ্রিয় শিল্পী না, আমার কথার কোনো সিগনিফিকেন্স নাই। আমার স্ট্যাটাসে 36টা লাইক আসে, 3টা কমেন্ট আসে। যাদের বলার দরকার তারা বলেছে। এবং আমি জুলাইয়ের 17 তারিখে আমি আমার ফেসবুকের বায়ো চেঞ্জ করে লিখে দিয়েছিলাম ইনসিগনিফিক্যান্ট, কারণ আমি জানি যে আমি যেই কথাটা বলবো ওটার মূল্যায়ন হবে না, এবং ওটার মূল্যায়ন করার মতন ম্যাস পপুলারিটি আমি অর্জন করতে পারিনি। সো আমার মতন মানুষদেরকে আসলে বলে কোনো লাভ নেই। আমরা ওই জায়গাটায় পৌঁছাতে পারতাম, যে কারণে আজকে সাকিব আল হাসান বা একজন নায়ক ফেরদৌস বা একজন মাশরাফিকে নিয়ে মানুষ এত কথা কেন বলছে? কারণ ওনারা বললে একটা মুভমেন্ট আসে। ফর এক্সাম্পল সালমান মুক্তাদির, হি ডিড দ্য রাইট থিং। ওনার ওইটা করা উচিত ছিল এবং উনি ওটাই করেছেন, কারণ ওনার ওই ম্যাস জায়গাটা তো আছে। আমরা তো ওই জায়গাটাই নিতে পারিনি। আমরা কি করতে পারতাম? 5টা কবিতা লিখতে পারতাম, 2টা কথা বলতে পারতাম। সক্রিয় আন্দোলনে এই বয়সে আমরা যেতেও পারছি না। জেনজি যেভাবে আগাচ্ছে ওই ধাঁচও আমরা ধরতে পারছি না। আমরা ওদের মতন করে বড় হইনি, আমরা জাস্ট পেছন থেকে সঙ্গ দিয়ে গেছি। একজন বাবা মা, একজন সাধারণ মানুষ যেভাবে সঙ্গ দিয়ে গেছে ওভাবেই আমরা সঙ্গ দিয়ে গেছি। এখন সমস্যাটা হয়ে গেছে এটা যে আজকাল আপনি দান খয়রাত করেন, আন্দোলন করেন, দালালি করেন, আর যাই করেন, ফেসবুকে না করলে আপনি কিছুই করেননি। আমার তো মাঝে মাঝে মনে হয় আজকাল কিছুদিন পরে যদি আমি স্ট্যাটাস না দিই যে আমি দুপুরে খেয়েছি, মানুষ ভাববে আমি খাই না, বা আমি বাথরুমে যাই না, ওটা নিয়ে তো আমি স্ট্যাটাস দেই না, তাই না? সো এই যদি পরিস্থিতি হয় তাহলে ফেসবুকে আসলে কম থাকাই ভালো, যেই কারণে আমি আরও আগে থেকে কমানো শুরু করেছি এবং আস্তে আস্তে আরও কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে আসলেই খুব সোচ্চার হতে ইচ্ছা করে, মানুষকে নিয়ে যেতে ইচ্ছা করে। আমি গিয়েছিলাম যেদিন সবাই শহীদ মিনারে গিয়েছিল, আমি গিয়েছিলাম। যেহেতু আমার ফলোয়ার কম, আমার দিকে কোনো ক্যামেরা আসেনি, ওই জন্য আমার ফ্যানরা জানে না যে আমি ওখানে গিয়েছিলাম। তো এখন এটা আমি কি করতে পারি? আমি যে এখন লাইভ করে করে বলবো যে দেখো আমি কিন্তু আন্দোলনে ছিলাম, এই ঢংটা আমি করতে পারবো না ভাই, এটা আমার মধ্যে নাই। সো এই জন্য যে আমাকে যেটা ভাবে আমার কিচ্ছু যায় আসে না। আমি বাজে সব গানটা আমার নিজের লেখা। সো তুমি আমাকে ভিলেন ভাইবা বসে থাকো, হু কেয়ার্স? আমার নিজের মধ্যে আমি আছি।